পথহারাদের পথপ্রদর্শন। মাঝে মাঝে বুকের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি কি পথ হারালাম? মাকে ধরে আছি, কিন্তু আমি কি পথ হারালাম? তো এটা একটা খুব সুন্দর কিছু গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে মা কিন্তু আমাদের জন্য তৈরি, পথ দেখাচ্ছেন। ছোট্ট একটা গল্প। নীলকান্ত চক্রবর্তী লিখছেন যে বেলা প্রায় ৮টা। তো শ্রী শ্রী রঘুবীরের পুজোর জন্য কিছু ফল তরকারি দুটো বেশ পোটলা মতো করে তো আমরা কামারপুকুর যাওয়ার ঠিক করলাম। তো তার আদেশ পেয়ে আমরা খুব আনন্দে আঁকা বাঁকা মাঠের আলপথ দিয়ে ঘুরছি। আর বিশেষ করে রঘুবীর শিলা দর্শন করে প্রাণে সুন্দর অদ্ভুত এক আনন্দ অনুভব করছি। কামারপুকুরে তখন শিবরামদা ছিলেন। তো কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের লীলাস্থলগুলো সব ঘুরে দেখতে 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 প্রসিদ্ধ হালদার পুকুরে আমরা স্নান করলাম। সেখান থেকে শ্রী শ্রী রঘুবীরের প্রসাদ পেলাম, মনে ভীষণ আনন্দ। বিকেল 4টের সময় আমরা জয়রামবাটির দিকে যাত্রা করলাম। তো সঙ্গে শিবুদা ছিলেন। তার অকুণ্ঠ আদর, আপ্যায়ন আর সরল ব্যবহার আর আত্মীয়ের মতো ভালোবাসা মনে দারুণ দারুণ একটা প্রভাব ফেলছে। তো এরপর বলছেন মানিক রাজার আম্রকানন, শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলা ক্ষেত্র। সেখানে তিনি বন্ধুদের নিয়ে কত বিচিত্র অভিনয়, কত গান রচনা করেছেন। এগুলো ভাবতে ভাবতে, এগুলো চিন্তা করতে করতে আমরা বেশ কিছুক্ষণ সেখানে রইলাম। কিন্তু একটু পরে বুঝলাম যে বেশ রাত্রি হয়ে গেছে এবং পাথে ওই বারুজ্জে পুকুরের ধারে হঠাৎই দূর থেকে দেখতে পেলাম কি যেন লণ্ঠন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে যে দৃশ্য দেখলাম সেটা মানে একই সঙ্গে বিস্ময়, একই সঙ্গে আনন্দ, দুটো মিক্সড ফিলিংস হচ্ছে। অবাক হয়ে গেছি, এর সঙ্গে আনন্দ হচ্ছে। এবং কি সেই দৃশ্য? বলছে যে মা আমাদের আশায় উৎকণ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছেন, হাতে লণ্ঠন। এবং আমি বললাম, মা আপনি এখানে? আমি তো অবাক। শ্রী শ্রী মা তার স্বভাবসিদ্ধ স্নেহ সিঞ্চিত উৎকণ্ঠার সুরে বললেন, বাবা তোমাদের জন্য আমি বড় ব্যস্ত হয়ে গেছি। তোমরা বিদেশি, অন্ধকার রাত্রি, ভুল হতে পারে। কে লণ্ঠন নিয়ে একটু এগোতে বললাম, তা সে গেল না। তাই আমি নিজেই তোমাদের অপেক্ষায় এখানে এসেছি। আমরা স্তম্ভিত রইলাম, এই স্নেহের তুলনা কোথায়? পথ কি হারাবো আমরা? না, মা আমাদের পথ হারা হতে দেবেনই না। এই যখনই মনের মধ্যে একটা প্রশ্ন ওঠে, মা আমি কি পথ হারালাম, এই গল্পটা আমাদের মাথায় রাখতে হবে। পথ আমরা হারাইনি, মা ঠিক পথের শেষে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন উৎকণ্ঠায়, পাছে আমরা পথ হারাই। আপনাদের কি কখনো কখনো মনে হয় পথ হারাচ্ছেন? লিখবেন, লিখে জানাবেন, আমি পড়ব। মা আছেন, পথ হারানোর কোনো উপায় নেই। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা।